গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 11th জানুয়ারি 2026। এখন বাজে মোটামুটি 5:30, আর 5:30 না, 5:45 মতন। আর আমি আর একজন সায়ন্তন, আমরা যারা দুর্গাপুর থেকে আসানসোল থেকে এসেছি, দুজন মিলে এসেছি বিচের এখানে দেখতে কীরকম লাগছে। এখন সমুদ্রের কোনো আওয়াজ পাচ্ছি না, এখন মনে হচ্ছে অনেক দূরে চলে গেছে জল। তো চলো গিয়ে দেখি। সকালবেলা বৃষ্টি একদম অন্যরকম লাগছে, সত্যি বলছি। এখানটাতে একটা জায়গায় এত ঝিনুক পড়ে আছে, মানে জাস্ট মুঠো করলেই ঝিনুকই পাবে, আর কিছু নেই। মানে ওপর দিয়ে হাঁটতেও কেমন লাগছে। আর্ট অ্যান্ড ক্রাফট যারা করো এখানে চলে এসো যদি ঝিনুক দরকার হয়। বাপ রে বাপ, এই দেখো, দাঁড়াও দেখাই। দেখো, সব রকম সাইজের আছে, ছোট ছোটও আছে, বুঝেছো? গাদা কত নেবে। তো মানে মোটামুটি 500 মিটার ধরে, এতটা এরিয়া ধরে সোজাসুজি শুধু ঝিনুক আর ঝিনুক, আর কিছু নেই। ওপর দিয়ে হাঁটতেও কেমন লাগছে। অন্য জায়গায় একটা দুটো খুঁজে পাওয়ার জন্য কেমন করা হয়, আর এখানে ভর্তি। কয়েকটা নিয়ে যাব। চলো বিচ থেকে এবার রিসর্টে ফেরার পালা। কি নিস্তব্ধ জায়গাটা, একদম ঝাউবনের মধ্যে দিয়ে রাস্তা, দেখো। কালকে আসার পর এই জায়গাটা নিয়ে রিভিউ করতে পারিনি, অনেক টায়ার্ড ছিলাম। তো এইটা হচ্ছে আমাদের রুম ছিল, রুম নাম্বার 113। ফ্যামিলি এলে দুজনের বেশি যদি হয় তাহলে একটু হয়তো প্রবলেম হবে, কারণ আমরা দুজনে ছিলাম, দুজনে সিঙ্গেল সিঙ্গেল এসছি। জায়গা বেশি দরকার পড়েনি, জাস্ট এখানে থেকেছি, বেশিরভাগ টাইমটাই আমাদের ওই জায়গাতে কেটেছে। এটা হচ্ছে বেসিন আর ওয়াশরুম। ওয়ান নাইট স্টে করার জন্য ঠিক আছে। রুমের সাইজ একটু ছোটোই আছে, তো আমি এখন জানি না কী রকম কী রেন্ট আছে। যে গ্রুপে এসছি আমি, তারাই টেক কেয়ার করেছে। চলো কিছুক্ষণ পরে, এই যে আমাদের রাইডিং জ্যাকেট,
এখানে লাগেজ রাখা আছে। ওখানে আমি আমার হেলমেটটা রেখেছি, কারণ ওখানে ক্যামেরাটা আছে, ওই জন্য যাতে সেফ থাকে, জল টল না লাগে। তো এইরকমই এগুলো হচ্ছে ট্রিপল বেডরুম, এসি আছে। আর চলো আমাদের বাইকগুলো, আমার বাইকটাকে দেখাই আগে কি আছে। এরকম পরপর পরপর ট্রিপল বেডরুম আছে। গুড মর্নিং। এটা কার গো? কার শুকাতে দিয়েছে? তো ধুলো খেয়ে গেছে পুরো। এখানে বসে আছি, কালকে রাত্রিবেলা এখানে অনেকক্ষণ বসেছিলাম এই জায়গাটায়। এই যে বাইক দাঁড়িয়ে আছে আমার। এইগুলো 4 বেডরুম আর এইদিকেরগুলো 3 বেডরুম। চলো, মর্নিং টি চলে এসছে। থ্যাংক ইউ। সবাই বাইক রেডি করছে নিজের নিজের। সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে। দিয়ে দাও, ওইটাতে দিয়ে দাও। এই রে, আমারই ভুল হয়েছে, শোনো না, আমাকে মুড়ি দিয়ে দাও। সায়ন্তনা খাওয়া হয়ে গেছে গো? সায়ন্তনা হয়ে গেছে না? পুরি কেউ খাবে? দিয়ে দিয়েছি এখন, ওই তো হয়ে গেল আমাকে। তো এই রিসর্টের, ব্ল্যাকবেরি রিসর্টের ইনি হচ্ছে সুনীল কামিলা, এখানকার ম্যানেজার। টোটাল আছে 19 খানা রুম। আমার সম্পূর্ণ রুম সিস্টেম পার হেড সিস্টেম দেওয়া হয় সবাইকে। আর 3টা ভিআইপি রুম আছে, যাকে বড় বড় রুম। এটার পার হেডে আমি 2000 করে নিই, আর এগুলা 1500, কিন্তু 1700 1800 করে নিই। কিন্তু রাইডের জন্য আমার অফার আছে 1500 করে নিই। খাওয়া দাওয়া ভালো আছে। আর তোমরা যেটা খেয়েছো হয়তো কিরকম পেয়েছো আমি না ভালো, ভালো পেয়েছি ওটাই। আর সব থেকে হচ্ছে কালকে ওই ডিনারে চিলি চিকেন আর ফ্রাইড রাইস 4 বার করে ঘুরিয়েছে দাদা, 4 বার। লাস্টে সবাই না না বলেছে, তারপর গেছে। সুরিং লজে ইনক্লুডই আছে, বাইকের জন্য আছে, সম্পূর্ণ অফার রেখেছি আমি কেননা বাইকারকে খুব আমাকে পছন্দ লাগে, বাইকার আছে আমার কাছে খুব ভালো লাগে। তবে আমি 4 টাইম সুরিং লজে ইনক্লুডে আছে, 4 টাইম খাওয়া দাওয়া সহ আমি বাইকার জন্য রেখেছি 1500 টাকা। বাকি অদর লোকের জন্য রেখেছি 1700 টাকা। খাওয়া দাওয়া থাকা নিয়ে টোটাল খাওয়া দাওয়া থাকা ফুডিং লজিং ইনক্লুড, 4 বেলা খাওয়া 4 দাওয়া। বেলা খাওয়া দাওয়া নিয়ে। ঠিক আছে। আর যদি বাইকার ছাড়া মানে এমনি ট্রেনে বাসে যারা আসবে তারা কি করে পৌঁছাবে? তারপর যদি ট্রেনে আসে বালসা স্টেশনে নামতে হবে, তারপরে আমার নাম্বার তো দেওয়া আছে, আমার নাম্বারটা কন্ট্যাক্ট করবে। নাম্বার দিয়ে দেবো। আপনাকে অটোতে যদি আসে অটো পাঠাবো, যদি বোলেরো আসেন তবে বোলেরো পাঠাবো। যেটা যেরকম আপনি স্যাটিসফাই পাবে খুঁজবে, আমি এইরকম গাড়ি নিয়ে আমি নিয়ে আসবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। বাইক পুরো রেডি হয়ে গেছে, এবার বেরোবো আমরা। সবাই রেডি হচ্ছে, এবার বেরিয়ে যাব। আমাদের ওখানে দুটো গাড়িও রেডি। চলো, এখন ঘড়িতে হচ্ছে 11:22 আর আমরা স্টার্ট করলাম। এবার পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাব। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির থেকে তারপরে নেক্সট ডেস্টিনেশন করতে করতে আমাদের 5টা বেজে যাবে মোটামুটি। আলটিমেটলি বাড়ির দিক স্টার্ট করা। সামনে একটা ট্রাক্টর ঢুকেছে বালির। বেরোতে গিয়ে দেখছি দু জায়গাতেই কোনোভাবে রাস্তা ব্লক আছে, তো আমরা দাঁড়িয়ে গেছি। এবার ওনাদেরকে ফোন করা হচ্ছে, রিসর্টে যারা, এসে দেখা যাক কি করে। তোমার নাম কি জানো? নামটা ভুলে গেলাম সারাক্ষণ থেকে। এই যে আমাদের সৌমদীপ। তোমার নাম কি জানো? সুমনদা। আমাদের হর্নেট নিয়ে এসছে ওরা। বাই দ্য ওয়ে, কালকে পুরো ট্রিপটা বাড়ি থেকে এই অবধি 310 কিলোমিটার হয়েছিল। তো
ওডোমিটারে এখন 315, এইটুকু নিজের রাস্তা আসলাম, আর আমি ওইটাকে এবার রিসেট করছি। সোলো রাইডের যেমন অ্যাডভান্টেজ আছে তেমন ডিসঅ্যাডভান্টেজও আছে। কিছু দরকার পড়লে, কিছু হেল্প চাইলে তোমাদের রাস্তার স্ট্রেঞ্জাররাই তোমার অপশান যে কোনো ক্ষেত্রে। সেটাও যে বাজে সেটা বলবো না, কিন্তু গ্রুপের সাথে এতগুলো বাইক একসাথে কারুর না কারুর কিছু না কিছু যদি দরকার পড়ে, তো সবগুলোই কিন্তু সবার কাছে অ্যাভেলেবেল না থাকলেও কারুর না কারুর কাছে তুমি পেয়ে যাবে, সেটা ওষুধ হোক, টুল কিট হোক, যাই হোক। তো ওইটা ফিল করলাম ফার্স্ট টাইম ইন দ্য সেন্স ফ্যামিলিয়ার একটা গ্রুপ, একটা ফ্যামিলির মতন, ওইটা আমি ফিল করলাম এই গ্রুপ রাইডে এসে। আগামী দিনে দেখা যাক, যদি জয়েন করতে পারি রাইডে তো করব। আপাতত যেতে যেতে একটা তোমাদের একটা গ্লিমস দিয়ে রাখি, একটা সোলো ট্রিপ বা কি বলবো, সোলো করব বা সোলো কোনো অন্য রাইডারের সাথে করব, একজন বা দুজন, সবাই সোলো হবে এইরকম একটা রাইড করব বড়। মোস্ট প্রবাবলি কোনো একটা পাহাড়ের জায়গা, কিন্তু কিছুর জন্য একটা ফেমাস পাহাড়টা, এখন বলবো না, যদি যাই তখনই জানাবো। এখানটা একটু দাঁড়ালাম অভিষেকদার গাড়ি থেকে কোনোভাবে ইঞ্জিন অয়েল লিকেজ হচ্ছে। এখানে বাগদা ঢোকার আগেই একটা এরকম মেকানিকের শপ আছে, তোমাদের কোনো দরকার পড়লে এইখানটা দিয়ে ঢোকার সময় দেখতে পাবে। তাহলে এই সিস্টেমটা জানা গেল, যাদের ড্রেন নাট বোল্ট নিচে আছে অথচ অয়েল লিক করছে, তারা সবসময় গাড়িটাকে, বিশেষ করে এফজেড গাড়িটাকে পুরো শুয়ে দেবে। যদি এরকম ড্রেন নাট বোল্ট যদি লুজ হয়, তাহলে ওই জায়গাটাতে একটু রেজি বন্ড দিয়ে লাগিয়ে দিলে, এই মানে এই জায়গাটাতে একটু রেজি বন্ড দিয়ে নাটটাতে লাগিয়ে দিলে আর এই অয়েলটা লিক করবে না 1 ফোঁটা 2 ফোঁটা করে। ওটা একটা টিপস দিয়ে দিলাম। এটা আর একটা গ্রুপ, ওদের কাছ থেকেও চাওয়া হচ্ছে ইঞ্জিন অয়েল ওই গ্রেডের, কিন্তু ওদের কাছেও নেই বলছে। দুটো ইয়ামা এফজি বাইক, দুটোতেই প্রবলেম হয়েছিল, এমন নয় যে ইয়ামা বলে প্রবলেম হচ্ছে। তো কোইন্সিডেন্টালি এফজি দুটোতেই প্রবলেম হয়েছিল। একটাতে ড্রেনার থেকে তেল লিক করছিল, আর একটাতে চেঞ্জ পকেটে আওয়াজ হচ্ছিল, একটা পার্ট চেঞ্জ করতে হলো। ওই জন্য একটুখানি আমরা লেট হয়ে গেলাম। কোনো ব্যাপার না, গ্রুপে যে কোনো কারোরই কিছু হোক, সবাইকে দাঁড়াতে হবে, এটাই গ্রুপ রাইডের একটা মেন ফ্যাক্টর। আর একটু দেরি করে হলেও সবাই একসাথে যাব, এটাই হচ্ছে মেন মোটো। এখন বাজছে 12টা 23, আর আমরা এখন যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে। এখান থেকে 60 কিলোমিটার, আর এখানে স্পিড লিমিট আছে 60 কিলোমিটার/আওয়ার। বালাসোর বাঁ দিকে যেতে হতো সার্ভিস লেন দিয়ে, ভদ্রক আর কটক সোজা। সামনে একটা পাহাড়ের রেঞ্জ, এটা হচ্ছে সম্ভবত নীলাগিরি যে হিল রেঞ্জটা। আমাদের একটুখানি একটা রাস্তার রুট কেউ আগিয়ে বেরিয়ে গেছিলো আর কি, এগিয়ে, তো ওইটার জন্য আবার দেরি হলো। আজকে মনে হচ্ছে অলরেডি 1টা বেজে গেছে ফার্স্ট স্পট দেখিনি এখনও পৌঁছাতে। দেখা যাক কটা বাজে আজকে। অ্যাকচুয়ালি যা টাইমে চলছে আমার কিন্তু মনে হচ্ছে মাঝরাত কেন ভোরও হয়ে যেতে পারে। যদি সব কটা যেভাবে শিডিউল আছে যদি দেখা হয় একের পর এক, তাহলে কিন্তু মাঝরাত বা ভোর হয়ে যেতে পারে। পাহাড়টা দারুণ লাগছে এখান থেকে। জানি না কতটা ক্যামেরাটাতে জাস্টিফাই করছে। এখানে এক একটা রেঞ্জের পরে রেঞ্জ, এক একটা 3টে লেয়ার দেখা যাচ্ছে। আমি এখন কারেন্টলি বাইকগুলোর মধ্যে টেল পজিশনে আছি। রামকৃষ্ণদা একটুখানি পিছিয়ে গেছিলো, আসলে স্কুটি তো কনফিডেন্টলি এসব রাস্তায় জোরে চালানোও যায় না, ছোট চাকা। খুব ভালো চালিয়েছে এমনিতে পুরো রাস্তাটাই। চলো রামকৃষ্ণদা, চলো চলো। বাহ, যত কাছে আসছি দারুণ লাগছে। অনেকটা সেই বাঘমুন্ডি থেকে যেমন অযোধ্যা পাহাড়কে দেখা যায়, অনেকটা ওই রকম টাইপের। তো আমাদের ওখান থেকে 60 কিলোমিটার ছিল, পাক্কা 60 কিলোমিটারেই
তোমরা যারা কারে আসবে, এটা হচ্ছে কারের পার্কিং। দু সাইডে সাফিসিয়েন্ট স্পেস আছে পার্কিংয়ের জন্য। ব্যাপার হচ্ছে পঞ্চলিঙ্গরাজ মন্দিরে 300টা সিঁড়ি আছে। এবার বুঝতে পারছি না কি করব, উপর অবধি উঠবো নাকি যখন ফ্যামিলি আনবো, চিনিকে আনবো তখন উঠবো। না, প্রিয়াঙ্কা, চিনি, মা ওদেরকে যখন আনবো তখনই উঠবো। এখন এমনিতেও দম নেই, কারণ আমাদের কাল ভোর হবে ঢুকতে পারি, আমি বুঝতে পারছি। ওরে তেরি, বাইক পার্কিং এরিয়াটা দেখো। নীলগিরি পর্বতে পঞ্চলিঙ্গেশ্বর টেম্পেলে কেউ কেউ গেল, আমি যাইনি। তো যাই হোক, এখানে এখন টাইম হচ্ছে 3:41। আমরা এখান থেকে এখন বেরোচ্ছি। এবার আমরা যে ইমামি জগন্নাথ টেম্পল যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু খুব একটা স্মুথ নয়। 2 চাকায় তো এদিক ওইদিক কাটিয়ে নিচ্ছি, কিন্তু 4 চাকায় গেলে কিন্তু একটু টাইম লাগবে। বিনোদদা পেট্রোল নিল, ওই জন্য বিনোদদাকে আমি গাইড করে নিয়ে যাচ্ছি, বাকি গ্রুপদের সাথে মিট করাবো। ভিউটা দেখো, ওহো। আসলে এই জিনিসগুলো ক্যামেরাতে পুরোটা জাস্টিফাই হয় না। সামনে থেকে একটা জায়গান্তিক পাহাড়, কিন্তু ওইটা ইয়েতে আর কতটা জাস্টিফাই করবে ক্যামেরাতে। রাস্তাটা এখন স্মুথ হয়েছে, আর এই যে পাহাড়ের রেঞ্জ নীলগিরি। এখন বাজে 4:08। ইমামি জগন্নাথ টেম্পলের আগে হয়তো আমরা লাঞ্চ করব। এদিকে এবার সানসেট হবে, অসাধারণ একটা দৃশ্য। মাইন্ড ব্লোয়িং। এই জায়গাটায় এই লাইটিংয়ে একদম ক্লাস লাগছে। আমরা সবাই এখানে এসে দাঁড়ালাম। এটা হচ্ছে ইমামি জগন্নাথ মন্দির। এইখানে আগে দেখে তারপরে আমরা লাঞ্চ করব। লাঞ্চ এখন বাজে 4:20। এবার দেখা যাক কি হয়। আমি সাজেশন দিলাম হচ্ছে আগে হাইওয়েটা ধরো, তারপরে খাওয়া দাওয়া হবে, কারণ হাইওয়েটা ধরে নিলে কি তাড়াতাড়ি হয়ে যাবে সব। মন্দিরে ঢোকার আগে এখানটাতে পা ভিজিয়ে নিতে হবে। এখানে দক্ষিণা ফেলছে, নোট টোট সবই ফেলা আছে। পুরীর জগন্নাথ টেম্পলে যেমন আর্কিটেকচার বা স্কাল্পচার আছে, ওই টাইপেরই। ওইটা হচ্ছে এন্ট্রান্স, ওখানটা দিয়ে এলাম, দিয়ে ব্যাক সাইড দিয়ে এদিক দিয়ে দেখে চলে এলাম। তো আমি জগন্নাথ টেম্পল দেখা হয়ে গেল। এবার আমরা খেতে যাচ্ছি। এখানে সামনে একটা হোটেল আছে। জাস্ট ওই পারে হচ্ছে ইমামি জগন্নাথ মন্দির, আর এইখানটাতে আমি খাবো। সবাই খেতে ঢুকেছে, আমি গাড়িটা একবার একদিকেই এনে রাখলাম। এখানে খেয়ে নিলাম আমরা। এরপরে ক্ষীরচোরা মন্দিরে যাব। ওখানে গিয়ে 5-10 মিনিট দাঁড়িয়ে এবার বেরিয়ে যাব সোজা
খড়গপুরের কাছে জাগপুর যেখানে আছে ওখানে। তো আর তেমনভাবে মোটো ব্লগিং সেটআপ আমি ঢুকিয়ে নিচ্ছি, আর কিছু ফেরার পথে দেখানোর নেই। তো যেখানে যেখানে দাঁড়াবো সেখানটা তোমাদের অ্যাড করে দিচ্ছি। এবার আমরা স্টার্ট করব। এখন বাজছে মোটামুটি 6:30, আর এখান থেকে স্টার্ট করছি। তো রাত্রিরে রাইডের জন্য রেডি, মোটামুটি 3-4 বাজবে ঘরে ঢুকতে। আর গোপ্রো সেটআপ আমি এখন খুলে দিয়েছি। যেখানে যেখানে দাঁড়াবো ছোটো ছোটো ক্লিপ থাকবে। তো আমরা এইমাত্র শালবনী জঙ্গল পেরোলাম, আর এখন একটা ফ্লাইওভারের ওপরে আছি। এখন বাজে হচ্ছে 12:11। তো রাইট, আমরা দুজন খড়গপুর বা জাগপুর থেকে আলাদা হয়ে গেছি। ওরা সবাই কলকাতার দিকে থাকে, আর আমি দুর্গাপুরে, আর সায়ন্তন আসানসোলে চলে যাবে। আমরা দুর্গাপুরে পৌঁছে গেলাম। ওই যে পিয়ালা কালীবাড়ি, এখান থেকে স্টার্ট করেছিলাম আমরা দুজন। তো ও এবার আসানসোল চলে যাবে। এখন বাজে 3টে, ভোর 3টে। তো পরের রাইড কবে হচ্ছে? খুব তাড়াতাড়ি হচ্ছে নেক্সট রাইড। স্টে টিউনড, খুব তাড়াতাড়ি হবে নেক্সট রাইড। চলো ব্লগটাকে এইখানেই শেষ করে দিচ্ছি। এই সিরিজটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর কিছু ইমপ্রুভমেন্টের দরকার থাকলে কমেন্ট করো। দুর্গাপুর পৌঁছে গেলাম। মোটামুটি 705 কিলোমিটারের মতন পুরো ট্রিপটা হলো। এইটুকুনি আপডেট দেওয়া ছিল, তাই জন্যে ক্লোজ করার পরেও এই ক্লিপটা দিলাম। আর SD-125 মানে দারুণ দারুণ পারফর্ম করেছে। দুর্গাপুর নিষ্পাব্দ 140 কিলোমিটার হয়, আর কোথাও নেই, একটা দুটো গাড়ি দেখতে পাচ্ছি। চলো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওয়ে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি আর মোটো ব্লগ সেটআপে কিছু করছি না, জাস্ট ফোনটা এরকম করে ধরে ভিডিওটা করে দিচ্ছি। জাস্ট ফিলটা একটা দিতে চাই রাত 3টের সময় কেমন হয় রাস্তাঘাট। চলো এখানে শেষ করছি, বাড়ি আর মোটামুটি 5 মিনিট। টাটা।